হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাজার থেকে হাসবেন্ড 4টে ইলিশ মাছ নিয়ে আসছে। ইলিশ মাছের কি পরিমাণে যে দাম কি বলবো, তো আমাদের মতন যারা মধ্যবিত্ত আছে তারা কিভাবে যে মাছ কিনে খাবে আল্লাহই ভালো জানে। তো যাই হোক, আমার হাসবেন্ড 4টে ইলিশ মাছ কিনে নিয়ে আসছে, সেটাই এখন আমি কাটতে বসেছি। এখন ভালো করে কেটে কুটে আমার শাশুড়িকে দিব, সে আজকে রান্না করবে। আমার ঘরের আমাদের সকলেরই ইলিশ মাছ পছন্দ, শুধুমাত্র আমার ছেলেকে বাদে। ছেলে ছোটবেলায় ইলিশ মাছ অনেক খেত, অনেক পছন্দ করতো, জানি না কেন বড় হওয়ার পরে একদম ইলিশ মাছ খেতেই চায় না। তো যাই হোক, আমি এখন 2টা মাছ কেটে দিব, তারপরে আমার শাশুড়ি রান্না করবে। তো আমাকে দেখাই দিতেছিল, 2 ভাগ করে কাটার জন্য বলতেছিল। 2 ছাইয়া করে কাটলে একদম ছোট ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, দাম শুনে আমার শাশুড়ি বলতেছে 2 ছাইয়া করে কাটো, হলে হবে না, অনেক দামি মাছ। যত বড় মাছই হোক না কেন 5-6 পিসের বেশি হয় না। তো এই আজকে ইলিশ মাছ রান্না করবে মিষ্টি কুমড়া দিয়ে। আমার হাজবেন্ড ইলিশ মাছ মিষ্টি কুমড়া এবং কচুর গাঠি আনছিল। দিন পর ইলিশ মাছ খাচ্ছে এবং মিষ্টি কুমড়া দিয়ে অনেকদিন খাওয়া হয় না, তো যার কারণে এখন মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করবে। তো আমার মাছ কাটা শেষ। এখন এই যে এই মাছের যে ফুলকাটা, মাছের যে ভিতরে যে মাথার ভিতরে যে ফুলকাটা থাকে পেটের দিকে, তো এই ফুলকাটা কারা কারা খান, এটা কি ফুলকা বলে না লুকা বলে আমি জানি না। এই যে ভিতরে ময়দাটা ফেলে দিয়ে তারপরে এটাকে আমি ভেজে দিই সবসময়। ইলিশ মাছ আনলে আমার হাজবেন্ড এটা খেতে পছন্দ করে। যাই হোক, এই তো আমার শাশুড়ি বসায় দিছে ইলিশ মাছের তরকারি। এখানে দিছে জিরা বাটা, পেঁয়াজ বাটা এবং হলুদ মরিচের গুঁড়া। মশলাটা কষিয়ে তারপরে এই যে মাছগুলা দিয়ে দিবে। মাছটা সবসময় কষায় রান্না করে, মাছটা ভুনা খুবই কম করা হয় আমাদের। ইলিশ মাছ সবসময় আমি দেখতেছি আমার শাশুড়ি এরকম কম মশলা দিয়ে রান্না করে, অনেক ভালো লাগে খেতে। আমি যদিও প্রথম প্রথম খেতে পারতাম না, খেতে খেতে আমার এরকম হয়েছে, এখন মশলাপাতি দিলে আর ভালো লাগে না। এমন হালকা তরকারি খেতে খুবই মজা লাগে, তো ঘ্রাণটা অনেক সুন্দর গাঢ় হয়। ও মিষ্টি কুমড়া দিয়ে দিছে। এখন মিষ্টি কুমড়া ভালো করে কষিয়ে তারপর পানি দিয়ে দিবে। শাশুড়ি বেশি কষায় না, সে পানি দেওয়ার পরে সিদ্ধ করে তারপরে পানিগুলো কমে আসলে তারপর ইলিশ মাছ দিয়ে দেয়। এখন ও সেটাই করলো, আবার কষাইয়া পানি দিয়ে তারপরে তরকারিতে মাছ দিই। যাই হোক, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিল। তো এই তো রান্না শেষ, কিন্তু এক একজনের রান্না কিন্তু এক এক রকম টেস্ট। শাশুড়ির রান্নাও খেতে মজা লাগে, ভালো লাগে মাশাআল্লাহ।